মুসুরির ডাল বাটা করে ডিম ফাটিয়ে পেঁয়াজ আদা রসুন পেস্ট আর পেঁয়াজ কুচানো, তার মধ্যে নুন হলুদ সামান্য চিনি দিয়েছি। পকোড়াটা বানাচ্ছি মুসুরির ডালে, ডিম দিয়ে মুসুরির ডালের পকোড়া। এটা দিয়ে তরকারি করে খেতেও খুব ভালো লাগে। গরম গরম এই পকোড়া একটু সস দিয়ে দারুণ জমে যাবে। 20 মিনিট আগে মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর পেস্ট করে নিয়েছি। ডাল দিয়ে ডিমের এই পকোড়াটা আমার সব তৈরি করা হয়ে গেছে। বড়াগুলো সব ভেজে নিয়েছি। এবার এই তেলেই সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। কটা আলু দিয়ে দেবো। সামান্য লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটোর পেস্টটা দিয়ে দেবো। পুরোটা দেবো না, টমেটো পটল আলু তরকারি করবো তাই অল্প একটু রেখে দেবো। এবার সামান্য কষিয়ে নিয়ে তেলটা ছেড়ে গেলে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর চিনি। এবার দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি আর লবণ। আজকে ঘরে যেহেতু জিরের গুঁড়োও নেই, গরম মশলা গুঁড়োও নেই, আনতে বললাম আনতে ভুলে গেছে। এভাবেই তাই করবো, আপনারা দিয়ে নেবেন সব কিছু। ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। এবার আলুটা ফুটে সেদ্ধ হয়ে যাক, তারপরে ঘি গরম মশলা দিয়ে বড়ার এগুলোর মধ্যে ঝোলটাকে ঢেলে দেবো। কারণ বড়াগুলো দিয়ে আর ফুটাবো না, বড়াগুলো দিয়ে ফুটালে বড়াগুলো নরম হয়ে যায়, একদম ভেঙে যায়।